আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখো। তো বন্ধুরা, চলো গল্পটি শুরু করা যাক। সকাল 10টা বেজে গেছে। রাফি এখনও বিছানায় ঘুমাচ্ছে। তার মা তাকে ঘুম থেকে ডেকে দিল। মা বলল, তাড়াতাড়ি ওঠ বাবা রাফি, স্কুলে দেরি হয়ে যাবে যে। রাফি বলল, মা, একটু পরে উঠব, আমার ঘুম ভাঙছে না। মা বলল, যে সকালে ওঠে না সে দিনের আলোও হারায়। চল বাবা, তাড়াতাড়ি ওঠ। রাফির বন্ধু লিমন প্রতিযোগিতার জন্য অনুশীলন করছে। রাফি লিমনকে অনুশীলন করতে দেখে বলল, আরে লিমন, এত কষ্ট করছো কেন? প্রতিযোগিতায় জিতলে কি হবে? লিমন রাফির দিকে তাকায় এবং বলে, প্রতিযোগিতায় জিতলে ভালো লাগে, আর চেষ্টা না করলে কখনো জানবই না আমি পারি কিনা। এজন্য আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দরকার। রাফি কিছুটা ভাবতে থাকে। স্কুলে দৌড় প্রতিযোগিতা শুরু হল। সবাই দৌড়ায়, লিমন সামনে যায়, কিন্তু রাফি দৌড়াতে পারে না, তাই সে পড়ে যায়। প্রতিযোগিতায় প্রথম হয়ে লিমন খুব খুশি হয়। রাফি বলল, আহা, আমি তো একদম প্রস্তুতি ছিলাম না। যদি প্রতিযোগিতার জন্য একটু প্রস্তুতি নিতাম তাহলে আজকে আমিও দৌড়াতে পারতাম। প্রতিযোগিতায় লিমন জিতে যায় এবং পুরস্কার পায়। সে খুব খুশি হয়। রাতে রাফির মা বলল, লিমন নিয়মিত অনুশীলন করে, এজন্য সে আজ জয়লাভ করল। পরিশ্রম ছাড়া কোনো ফল মেলে না। গাছকে পানি দিলে যেমন ফল হয়, ঠিক তেমনি পরিশ্রম করলে সফলতা আসে। রাফি বলল, ঠিক আছে মা, এখন থেকে আমিও চেষ্টা করব। পরের দিন রাফি সকালে ঘুম থেকে ওঠে, দৌড়ের অনুশীলন করে। লিমন দেখে বলে, বাহ রাফি, আজ তুমিই দারুণ করছো। রাফি বলল, এখন বুঝেছি বন্ধু, পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। বন্ধুরা, তোমরা সব সময় মনে রেখো, সাফল্যে চাবিকাঠি হল পরিশ্রম। যে চেষ্টা করে সে একদিন অবশ্যই জয়ী হয়।